তথা মানব রচিত সকল মতবাদ তন্ত্র মন্ত্রকে রহিত করে একমাত্র আল্লাহ পাকের দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 বছরের জিন্দেগিতে যেই আমাদের সামনে যে বিধান রেখে গিয়েছেন ইসলামের সত্যিকার বিধান, সেই বিধানকে বাস্তবায়ন করার জন্য, রাষ্ট্রীয় বিজয় করার জন্য আমরা আজকের মাঠে ছুটে এসেছি। এই মহাসমাবেশ প্রমাণ করে এদেশের 92 জন মুসলমান নয়, শুধু ধর্মমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সকলে আমরা ইসলাম চাই, রাষ্ট্রীয় বিজয় হোক। এটা আমরা চাই কি চাই না? আলহামদুলিল্লাহ। কে কে ইসলামের পক্ষে জাহাজ দেখায় যাচ্ছে ভাই? ভাইরা, ইসলামকে মাইনাস করে এদেশের ক্ষমতায় কেউ যেতে পারবে না, যেতে পারবে না। তাই আমরা জাতীয়ভাবে আজকের এই সম্মেলনের মাধ্যমে যে দেশের জন্য মান্য সেই ধরনের সংস্কার না করে কোনো নির্বাচনে যাওয়া যাবে না। এবং অতীতে যারা এই দেশের মধ্যে অত্যাচার, জুলুম, নির্যাতন, আজকাল দলীয়করণ সহ যত অন্যায় অপরাধ করেছে তার সুষ্ঠু বিচার, এই বিচার ছাড়া এদেশে নির্বাচন হতে পারে না। এবং নির্বাচন মানি মানুষকে ধোঁকা দেওয়া না, নির্বাচন মানি রাতের দিনের নির্বাচন রাখে না। এভাবে নির্বাচন দ্বারা কোনোদিন জনগণ তাদের রায় প্রতিফলিত করতে পারে না। অতএব নির্বাচন হবে। আর যেই নির্বাচনের পদ্ধতি ইসলামী আন্দোলন তুলে ধরেছে, বহু রাজনীতি দল ঐক্যমত পোষণ করেছে, সেটা হচ্ছে পিয়ার পদ্ধতিতে অনুপাতির হার অনুযায়ী সংসদ সদস্য হবে। তাদের কথা, তাদের বক্তব্য দেশের সকল জনগণের পক্ষ থেকে হবে। কোন জনগণ ভোট দিবে আর তার প্রতিনিধি সংসদে যাবে না, এমন ভোট আমরা চাই না, চাই না, চাই না ইনশাআল্লাহ। অর্থাৎ পিয়ার পদ্ধতিতে আমরা আছি ইনশাআল্লাহ। বুঝে নিন, বোঝার মতন বুঝে ঘরে ঘরে, এলাকায় এলাকায় আমরা এই পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য মানুষকে বুঝাতে চাই। আমরা সেই আমাদের সেই সব কিছু ভুলে গিয়ে নূতন বাংলায় নূতন পদ্ধতি, আপনারা যেহেতু গণতন্ত্র ছাড়তে পারতেছেন না, এই পচা নীতি, মানুষের নীতি, এটারও সুন্দর একটা পদ্ধতি ইসলামী আন্দোলন শিখেছে। যদি করতে চাও, জনগণের সকল জনগণের প্রতিনিধি সংসদে থাকবে, এটাই আমরা চাই। আল্লাহ পাক যেন সে অর্থে আমাদের সময় মাল জানের কোরবানি করার তৌফিক দান করেন। মুহতারাম আমিরের যেই নেতৃত্ব দিবেন মুহতারাম আমির, সেই নেতৃত্বের উপর 100 আস্থা রেখে আগামী আমার চলার জন্য বদ্ধপরিকর, ঐক্যবদ্ধ আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সবার সাথে বন্ধুগণ,